আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে কুরবানির গুরুত্বপূর্ণ 12টি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। তো এই 12 জন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো এখন উত্তর দিব ইনশাআল্লাহ তাআলা। আপনার শেষ পর্যন্ত যদি শুনতে থাকেন তাহলে অনেক এখান থেকে উপকৃত হব আমরা সকলে ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর, আরমান ভাই আপনি লিখেছেন যে কোরবানির মাংস বিক্রয় করা যাবে কিনা। জি না, কুরবানির মাংস, চরক, হাড় ইত্যাদি ইত্যাদি কোনো কিছুর অংশ একটাও বিক্রয় করা যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম কাজ। 2 নম্বর, সওদা আপনি লিখেছেন দিনাজপুর থেকে, চামড়া কি আমার নিজের কাজের ব্যবহার করা যাবে কি। জি, আপনি যদি কুরবানির পশুর চামড়া এইটা দিয়ে কোনো জায়নামাজ অথবা আর কোনো পরিবারের ব্যবহৃত কোনো জিনিস, যে কোনো কিছু আপনি এটা তৈরি করতে পারেন, তবে আপনার নিজের লেগে গেলে পুরো চামড়াটা আপনি ব্যবহার করবেন। অন্যথায় আপনি এটা যখন বিক্রয় করবেন, এই চামড়াটা বিক্রি করে গরিব মিসকিন এতিম তাদেরকে আপনাকে দিতে হবে। এরপরে শহীদুল ইসলাম ভাই আপনি লিখেছেন, কান কাটা থাকলে উক্ত খাসি বা গরু এগুলো দিয়ে অথবা ভেড়া কুরবানি দেওয়া যাবে কি। ভাই এখানে একটা কথা রয়েছে, আপনার উত্তর হলো যে এমন পশু যেটা জন্ম থেকে কানের কোনো কাটার মতো কিছু আছে, যেটাকে একটা জন্মগত রোগ বলে, এই ধরনের যদি হয়ে থাকে তাহলে এতে কোনো সমস্যা নেই। অন্যদিকে যদি এটা জন্মের পর যে কোনো সময় তার কান কেটে রক্ত সেখান থেকে বের হয়েছে এবং পূর্ণ সেই দাগটা দেখা যাচ্ছে, কান কাটার পুরো অংশটা দেখা যায়, যে কোনো মানুষ অনায়াসে দেখতে পায়, তাহলে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং জমহুর কয়েকজন ওলামায়ে কিরামের মতে এই ধরনের পশু কুরবানি না করাটাই সবচেয়ে উত্তম। তবে করা যায়, কোনো কোনো ওলামায়ে কিরামগণের মতে করা যায়, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। আচ্ছা, 4 নম্বর, জাহিদুল ইসলাম ভাই আপনি লিখেছেন যে জবাইকৃত পশু পেট থেকে বাচ্চা বের হলে উক্ত মাংস খাওয়া যাবে কি। ভাই জাহিদুল আপনি যে লিখেছেন, জবাইকৃত প্রাণীর যে বাচ্চা এটা যদি অনিচ্ছাকৃতভাবে বের হয় তাহলে এটার মাংস খাওয়া যাবে, এতে কোনো প্রকার সমস্যা নেই। আর যদি বর্তমানে যেহেতু অত্যাধুনিক প্রযুক্তির যুগ, এই যুগে আপনার জবাই করার পূর্বে অবশ্যই ওই প্রাণীটাকে আপনারা ভালো করে চেকিং করে নেবেন এবং এইটা ভালো করে শুনিয়ে নেবেন, যাতে করে এই ধরনের পরবর্তী বিপদে না পড়তে হয়, কেননা এর দ্বারা সমাজে ফিতনা সৃষ্টি হওয়ার অনেক আশঙ্কা রয়েছে। 5 নম্বর, তাফাজ্জুল ইসলাম ভাই আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন যে হুজুরকে জবাই করার জন্য মাংস দিলে কুরবানি জায়েজ হবে কিনা। জি, হুজুরকে আপনি ইমামকে বা মুয়াজ্জিনকে কুরবানির যে কোনো মাংস আপনি দিতে পারেন, এতে কুরবানির কোনো প্রকার সমস্যা হবে না। আশা করি আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়েছেন। তারপরে তারান্নুম আপনি বিবাড়িয়া থেকে প্রশ্ন করেছেন, কুরবানির মাংস কতদিন পর্যন্ত ফ্রিজে রাখা যাবে। জি, আপনার যে কুরবানির অংশ এটা আপনি যতদিন ইচ্ছা রাখতে পারেন, তবে খুব একটা বেশি দিন রাখা এটা শোভনীয় নয়, তবে এটা যতদিন খুশি মাংসে যতদিন পারেন এটা রাখা যায়। আচ্ছা, এরপরে নুসরাত আপনি কুড়িগ্রাম থেকে লিখেছেন যে কুরবানির মাংস পাল্লায় ওজন করিয়ে 3টা ভাগ না করে যদি এমনি এমনি অনুমান করে আমরা ভাগ করি তাহলে এটা কি জায়েজ আছে। জি, আপনাকে ওজন করিয়ে এটাকে ভাগ করতে হবে এইটা না, তবে আপনি এটা অনুমান করিয়েও এমনি 3 ভাগ করিয়ে এর মধ্যে 2 ভাগ এবং 1 ভাগ আপনি মিসকিনকে দিতে পারেন, 1 ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিতে পারেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এরপরে সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন সিলেট থেকে যে আমাদের এলাকায় সকল চামড়া একটি মাদ্রাসায় দেওয়া হয় এবং পরবর্তী অনেক দিন পর সেই মাদ্রাসা থেকে সামান্য কিছু টাকা নিয়ে গরিব দুঃখীদেরকে দেওয়া হয়, তো এটা জায়েজ আছে কিনা। তো ভাই দেখুন, এই চামড়ার পয়সা তাদেরকে দিতে হবে যারা মূলত গরিব, জাকাতের, তারপর ফেতরা, ওসর এগুলো যারা হকদার তাদেরকে দিতে হবে। ওই এলাকার মধ্যে যারা যারা রয়েছে তাদেরকে সমানভাবে ইনসাফ ভিত্তিক একটা বন্টন করে দিতে হবে। শুধুমাত্র এগুলোকে গরিব মিসকিন ফকির এগুলোকে বাদ দিয়ে কেউ যদি মাদ্রাসার মধ্যে দেয় তাহলে তারা এর জন্য দায়ী থাকবেন এবং মিসকিনের হক এতে করে নষ্ট করা হয়। এরপর আক্কাস আলী সোহাইল আপনি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রশ্ন করেছেন যে হারিয়ে যাওয়া পশু আবার বের হলে দেখা গেল যে প্রথমে হারিয়ে যাওয়ার পরে একটা ক্রয় করেছি, আবার পুনরায় ওই হারিয়ে যাওয়া পশু বের হয়েছে, তাহলে কি দুটাই করব নাকি একটা। ভাই আক্কাস আলী আপনার জন্য উত্তর হচ্ছে এটাই যে যেই ব্যক্তির পশু হারিয়ে যাবে উনি যদি সচ্ছল
মানে যার উপর কুরবানি ওয়াজিব এই ধরনের ধর্মবান ব্যক্তি হন, তাহলে ওই ব্যক্তির জন্য একটা কুরবানি দিলেই যথেষ্ট হয়ে যাবে। আর তিনি যদি গরিব ব্যক্তি হন, যার উপর কুরবানি ওয়াজিব নয়, শখের বশতে কুরবানি করতে এনেছেন, এই অবস্থায় তার কুরবানিটা হেরে গিয়েছে, এই পশু আবার পুনরায় বের হয়েছে, উনি আরও একটা কিনেছেন, তাহলে ওই গরিব ব্যক্তির জন্য দুটোটাই কুরবানি করতে হবে। আর যদি ধনী হয় তাহলে একটা করলেই হবে, অন্যথায় দুটা করলে তার জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে তাফাসসুম নাবিলা, আপনি প্রশ্ন করেছেন লালমনিহাট থেকে যে জিলহজ মাসের কয়টি রোজা রাখতে হবে। তো তাবাসসুম নাবিলা, আপনি যে কথা লিখেছেন জিলহজ মাসের রোজা, আল্লাহ রাসূল সাল্লাম জিলহজ মাস পড়া মাত্রই 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন, এর মধ্যে তিনি কোনো একটিও ছাড় দিতেন না, বাদ দিতেন না। তো সবচাইতে উত্তম হলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা করা। এর মধ্যে কেউ যদি না পারে তাহলে 9 তারিখে আরাফাত দিবসে যে রোজা, এটা অবশ্যই রাখতে হবে আমাদেরকে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে প্রশ্ন করছেন কোরবান আলী নগর বাড়ি থেকে, আপনি বলেছেন যে কুরবানিকৃত পশুর নাড়ি ভুঁড়ি খাওয়া কি জায়েজ? আমরা কিছু হুজুরের মুখ থেকে শুনতেছি, কেউ বলছেন এটা মাকরু তাহরিমি, কেউ বলছেন মাকরু, কেউ বলছেন না জায়েজ। জি না, আপনার প্রশ্নের উত্তর হলো যে কুরবানির পশুর নাড়ি ভুঁড়ির যে অংশটি, একটু সুন্দর করে ময়লা পরিষ্কার করে তার পেটের মধ্যে যে সমস্ত গোবর বলা হয় এগুলো ফেলিয়ে দিয়ে যদি আপনি উত্তম পন্থায় এটা খান, এটা সম্পূর্ণ জায়েজ এবং এটা কোনো প্রকার অসুবিধা হবে না এবং এতে কোনো নাজায়েজের অবকাশ নেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের সমাজের মাঝে ফিতনার কোনো শেষ নেই। এই সমাজে ফিতনা শুধু ফিতনা। এই যে আজকে আমরা প্রশ্নগুলো শুনলাম, এই সমস্যাগুলো আমাদের সমাজের মাঝেও অনেক দেখা যায়। অনেকে দেখা যায় যে কুরবানি দেওয়ার সমর্থন আছে, তিনি কুরবানি করতেছেন না। তো এইরকম বান্দাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কুরবানি দেওয়ার সমর্থন রইল, তিনি কুরবানি করলেন না, ওই ব্যক্তিকে ঈদগাহে যাওয়াটা নিষেধ, তিনি যেন ঈদগাহে না যান। এইরকম হাদিসের মধ্যে কঠোরতম ভাষা ব্যবহার করা হয়েছে। আর একটা তিনি বললেন যে পশুর পেট থেকে যদি বাচ্চা বের হয়, এই পশুর পেট থেকে বাচ্চা তখনই বের হবে যখন এই কুরবানি দাতা পশু সম্পর্কে ওয়াকিফাল না থাকবে। বর্তমানে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন সার্জারিক্যাল আপনার মেশিন ইত্যাদি ইত্যাদি বের হয়েছে, এর দ্বারা খুব সহজেই নির্ণয় করা যায় কোন পশুর পেটের মধ্যে বাচ্চা আছে এবং কোনটা নেই। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেখলাম যে এলাকার মধ্যে আপনার যে এলাকার মধ্যে পুরো চামড়া, কুরবানির চামড়াটা এক জায়গায় নিয়ে এক মাদ্রাসায় করে, এটা ওনাদেরকে কে করতে বলেছে ওনাদের জানা নেই। এই কুরবানির চামড়ার মূলত হকদার সর্বপ্রথম ফকির মিসকিন, যাদেরকে আপনারা এই জাকাত ওসর এগুলো প্রদান করেন। এছাড়া এগুলো বাদ দিয়ে কেউ যদি ওই মাদ্রাসায় নিয়ে যায়, তাহলে দেখা যাবে যে পুরো এলাকার যে গরিব মিসকিন এগুলো তারা বঞ্চিত হয়ে যাবে। আর এই অবস্থা যদি গোটা দেশ হয়ে যায়, তাহলে গোটা দেশের ফকির মিসকিন যারা অন্যান্য রয়েছে তারা সকলে এর থেকে বঞ্চিত হবে এবং যে মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে সেই মাদ্রাসাওয়ালা উপকৃত হবে আর অন্যরা এর থেকে বঞ্চিত হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আশা করি আপনারা যে যে এলাকায় আছেন, এই কুরবানির চামড়া কোনো অবস্থাতেই এক প্রতিষ্ঠানে আপনারা না দিয়ে, বরঞ্চ ওই প্রতিষ্ঠানে আপনারা দিতে পারেন পুরো দাম, পুরো মূল্যটা আপনারা ধরিয়ে টাকা নিয়ে আপনারা অতি তাড়াতাড়ি গরিব মিসকিনদের মাঝে বন্টন করবেন এবং পার্শ্ববর্তী যেগুলো হকদার তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আমা আলাইনা ইল্লাল বালাগ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।